চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়েছে অন্তত ১১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শত শত মানুষ এখনো নিখোঁজ এবং কর্মকর্তারা সতর্ক করেছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। চিলির মধ্যাঞ্চলে দাবানলের ভয়াবহতায় প্রাণ হারালেন ১১২ জন মানুষ। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন শতাধিক। বনে ছড়িয়ে পড়া এই দাবানল শহরাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে বলে জানা গিয়েছে। ফলে জনবসতিপূর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়া ঝুঁকির সৃষ্টি হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী এবং জরুরি পরিষেবা কর্মীরা ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা করেছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করা হচ্ছে। চিলির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সাথে একটি শুষ্ক স্পেল অনুভব করছে। একটি ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি হয়েছেন চিলির বাসিন্দারা। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, বলিভিয়া এবং পেরুর সাথে সীমানা ভাগ করে এখন তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলের ঘটনাগুলির একটির সাথে লড়াই করছে চিলি। চিলির জাতীয় বন কর্তৃপক্ষ CONF এর মতে শুধুমাত্র ভালপারাইসোতেই কয়েক হাজার হেক্টর পুড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক ভালপারাইসোতে একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। নির্বাচনী অস্ত্রোপচার স্থগিত করার জন্য এবং অস্থায়ী মাঠে হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। অতিরিক্তভাবে স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে মন্ত্রক তাদের পড়াশোনার শেষের দিকে মেডিসিন শিক্ষার্থীদের নিয়োগের ঘোষণা দিয়েছে। রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সংকট মোকাবিলায় সব প্রয়োজনীয় সংস্থানকে একত্রিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং অগ্নিকাণ্ডে নিহতদের জন্য সোমবার ও মঙ্গলবার জাতীয় শোকের দিন ঘোষণা করা হয়েছে। I want to communicate that I have decreed a national mourning for 2 days, starting tomorrow, February 5th, because it's Chile as a whole that is suffering and crying for our deceased. ন্যাশনাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিসের ডিরেক্টর আলভারো হারমাজাবাল এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সারা দেশে 161টি সক্রিয় দাবানল রয়েছে। হারমাজাবাল বলেছেন যে দমকল কর্মীরা সেই আগুনের মধ্যে 102টি নিয়ন্ত্রণ করছে এবং বর্তমানে 40টির বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি 19টি দাবানলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।